আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমি সিম্পল একটা জামা কেটে দেখাবো। তো আমি এখানে 4টা ভাঁজ করে নিয়েছি। লম্বা আমি সবটুকু নিয়েছি। শোল্ডারের জন্য আমি 7 ইঞ্চি নিয়েছি। 7 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর্মহোলের জন্য আমি 7.5 ইঞ্চিতে দাগ দিছি। কোমরের জন্য 13.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। হিপের জন্য 23 ইঞ্চিতে দাগ দিলাম। বডিতে আমি 9.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। কোমরে আমি 8.25 ইঞ্চিতে দাগ দিব। 8.25 ইঞ্চিতে দাগ দিয়েছি। হিপের জন্য আমি 10 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখন আমি তালপাটের জন্য আরো 1 ইঞ্চি কম 6 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর্মহোলের জন্য এখন আমি দাগে দাগে দাগ দিয়ে মিলিয়ে নিচ্ছি। গলার জন্য আমি 3 ইঞ্চিতে দাগ দিয়েছি। আর্মহোলের আপনার শোল্ডারে ভালো ফিটিং এর জন্য আরো 1/2 ইঞ্চিতে দাগ দিয়েছি। আমি এখানে অতিরিক্ত আরো 1.5 ইঞ্চি করে নিয়েছি। এখানে আমি 1 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখন আমি পিছনের ব্যাক পার্টের জন্য আর্মহোলের দাগ দিয়ে নিচ্ছি। সামনের পার্টের তাল পাটের জন্য দাগ দিলাম। আমি এখন এই দাগে দাগে কেটে নিচ্ছি। পিছনের ব্যাক পার্টের জন্য আমি আগে কেটে নিচ্ছি। কখনো কেউ ব্যাক পার্টের জন্য আপনারা সামনের পার্ট একসাথে কেটে নেবেন না, তাহলে আপনার জামাটা খারাপ হয়ে যাবে। ব্যাক পার্টের জন্য আগে কেটে নেবেন। এখানে আমি সেলাইয়ের সুবিধার জন্য ছোট করে একটু কেটে দিচ্ছি। আমি জামাটা আগেই পিন দিয়ে নিয়েছিলাম, পিন দিয়ে আটকে দিয়েছিলাম। এখন আমি পিছনের পাটটা সরিয়ে ফেললাম। সামনের পাটের তাল পাটটা কেটে নিব এখন।
হয়ে গিয়েছে আমার জামা কাটা। এখন আমি হাতা দুই সিস্টেমে হাতা কাটবো, হাতা কাটা দেখাবো। প্রথমবার হলো আপনার লম্বা লম্বা ভাবে ভাঁজ করে নিয়ে হাতাটা কাটলে আপনার হাতা জোড়া লাগাতে হবে। এভাবে করে কাটলে আপনার জোড়া দিতে হবে। হ্যাঁ, এখানে জোড়া দিতে হবে। অন্য সিস্টেম করে কাটলে আপনার হাতা জোড়া দিতে হবে না, সেই সিস্টেম আমি দেখাবো। হ্যাঁ, জামাটা কাপড়টা আড়াআড়ি করে ভাঁজ করে নিলে হাতায় জোড়া দিতে হবে না। এভাবে করে কাটলে আপনার হাতা জোড়া দিতে হবে না। অনেক কাপড় এখানে আমার 7.5 ইঞ্চি আরমোল, আরও অতিরিক্ত আরও 2.5 ইঞ্চি আছে আমার, হয়ে যাবে আমার হাতা। এখন আমি লেস আলাদা করে নিব। এভাবে আলাদা করে কেটে তারপরে হাতা কাটিং করব। এখানে একটু কাপড় আঁকা বাঁকা আছে, সেটা কেটে নিচ্ছি। এখন লেসটা এভাবে নিচে রেখে তার উপরে কাপড়টা রেখে এভাবে হাতার মাপ নেবেন। আমি এখানে টোটাল 20 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। এখন আমি হাতার শেপ দিয়ে নিচ্ছি। এখন আমি কেটে নিব। হয়ে গিয়েছে আমার হাতা কাটা। এখানে আমি 1.5 ইঞ্চিতে তাল পাটের জন্য দাগ দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার হাতার জামা পুরাটাই কাটিং করা শেষ হয়ে গেল। আর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।